প্রশাসনের ভূমিকা এই দেখুন, আমাদের যা বলার অলরেডিভাবে আমরা যাকে মানি, সারা বাংলা জুড়ে নিজের শ্রম সময় দিয়ে মানুষের জন্য, কল্যাণের জন্য ছোটেন, তিনি আপনাদের কাছে বিস্তারিতভাবে ব্যাখ্যা বলেছেন। তার উপরে আমাদের আর কোনো কথা থাকে না। ছোটন দাস মহাশয় তিনি সর্বময় কর্তা আমাদের সকলেরই, তিনি সব কথা বলেছেন। তারপরেও আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটাই অনুরোধ করতে চাই। একটা শ্রেণীর মানুষ আছে, তারা প্রশাসনিক বিভিন্ন রকম ডিপার্টমেন্টে, বিশেষ করে পুলিশের ডিপার্টমেন্টের মধ্যে থেকে মানুষের মধ্যে বিভাজন শুরু করেছে এবং ভালো ভালো ছেলেগুলোকে, যেমন মোস্তাহিদ আল শফি, সে একজন শিক্ষিত ছেলে, তার নামে সারা পশ্চিমবঙ্গে কোনো থানায় কোনো রকম কোনো অভিযোগ আছে বলে আমার জানা নেই। এখনও পর্যন্ত আমরা যা ভেরিফাই করে যা জেনেছি, তার নামে কোথাও কোনো অভিযোগ নেই। সুতরাং প্রশাসনের একটা ডিপার্টমেন্ট তারা এটা ভুল করে ওই ছেলেটার নামে খারাপ একটা বদনাম দিয়ে দিল, কলঙ্কিত করলো। ফলে এর জন্য আমরা হতাশ এবং দুঃখ প্রকাশ করছি। এই নিয়ে বারুইপুর পূর্ব পশ্চিম বিধানসভার আম জনতাকে সচেতন থাকতে হবে। বারবার তাকে হেনস্থা করছেন, ইভেন আমাকেও এরকমভাবে বারবার ফোন করে ডাকে। আমি হোসেন গাজী আপনাদের কাছে বলছি, এবং বারুইপুরের এইটা নয়, সারা দেশ জুড়ে এই যে ঘটনাগুলো ঘটছে, ভালো ভালো মানুষকে মিথ্যা করে মামলা দেওয়া, তার জন্য আজকে বিভিন্ন মানবাধিকার সংগঠন, যেমন শামসুলদা আছে, ভানুদা আছে, আমাদের সুবলদা আছে, আমাদের যিনি রাজ্য সম্পাদক ছোটন দাস মহাশয় আছেন, বিশ্বনাথ দাস, আরও অনেকে আছেন, আমাদের এখানে সকলেই আছে, আমাদের নূর হোসেন ভাই আছেন, শাহজাদা ভাই আছে, সবাই আছে আর কি। আমাদের বক্তব্য এটাই, যে কোনো মানুষ বিপদে বললে মানুষ হিসেবে মানবিক কর্তব্য তার পাশে গিয়ে দাঁড়ানো। ফলে আমরা কোনো স্বার্থের জন্য আসিনি, অন্য কোনো ব্যাপার নয়। কিন্তু এদের এই পরিবারের সঙ্গে যে অন্যায়টা হচ্ছে প্রশাসন ডিপার্টমেন্ট থেকে, সেটা খুব দুঃখজনক। এটা হওয়া উচিত নয়। মানুষ বিপদ হলে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে পুলিশের কাছে যায় বাঁচার জন্য, সুরাহার জন্য, আর পুলিশ তাদের ডেকে নিয়ে মিথ্যা মামলার সঙ্গে যুক্ত করিয়ে দিচ্ছে। এর মতো দুঃখজনক আর কিছু হতে পারে না। অসুস্থ হলে মানুষ ডাক্তারখানা যাবে, কিন্তু এই ঘটনার জন্য আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে যে সমস্ত মিথ্যা মামলার ধারাগুলো দিয়েছে, আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বার্তা দিতে চাই, অবিলম্বে এই ধারাগুলো আপনারা যে ভুল করে দিয়ে আটকে রেখেছেন, এটা যদি আপনার পরিবারের কেউ হতো, কোনো সন্তান হতো, আপনার কি পারতেন এমন ঘটনা ঘটাতে? ফলে এই দুঃখের জায়গায় দাঁড়িয়ে বলবো, অবিলম্বে তাদের এমন চিঠি দেন যাতে তারা নিষ্পাপ, এই ছেলেগুলো, ভালো ছেলেগুলো তারা মুক্তি পায় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকে প্রশাসন। প্রশাসন সেই জায়গাতে ব্যর্থ হয়ে আরও অশান্তির বাতাবরণ তৈরি করছে। তার জন্য আগামী দিনে প্রশাসনকেও সেই জায়গায় দাঁড় করাতে হবে। তার জন্য বারুইপুরের আম জনতাকে নিয়ে এবং ছোটনদারদের নেতৃত্বে, সকলের নেতৃত্বে, মানবাধিকার সংগঠনের নেতৃত্বে, যখন মাইনরিটি কমিশনে যাওয়া হবে, তখন মাইনরিটি ডিপার্টমেন্টে যাওয়া হবে, সঙ্গে এখানকার জনপ্রতিনিধি, বিধায়ক এবং অধ্যাপক, তাঁর সঙ্গে সাক্ষাৎ হবে। প্রয়োজনে আরও বিভিন্ন প্রশাসন যে ডিপার্টমেন্ট, সে জায়গায় যাবে এবং মানবাধিকার কমিশনেও যাবে এবং ধারাবাহিক এই আন্দোলন আমাদের চলতে থাকবে। আমার নাম হোসেন গাজী, আমি একজন মানবাধিকার কর্মী। প্রথমত আজকে যে ঘটনা সে শুনলাম মুস্তাহিদের ওপর হয়েছে, থানাতে ডেকে নিয়ে কথা বলতে বলতে তার পরবর্তী ডেকে নিয়ে সই করিয়ে নিয়ে লক আপ করে করেছে, যেটা শুনলাম এটা খুব বেদনাদায়ক বলে মনে হয়েছে। আমরা যারা মানবাধিকার সংগঠন চালাই, মানবাধিকার সংগঠন করি, আমাদের কাছে খুবই বেদনাদায়ক। তাই আমরা বন্ধুমুক্তি সমিতি, বাঁচাও সমিতি, আমরা যতগুলো সংগঠন, আদিবাসী মঞ্চ, আমরা মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, আমরা সবাই এসেছি এখানে এই পরিবারের পাশে দাঁড়াতে। এই পরিবারের খুবই দুঃখজনক পরিস্থিতি দেখলাম। তার বাবার সঙ্গে কথা বলে নিজেদের খুব দুঃখ লাগলো, নিজেরা খুব আতঙ্কিত বোধ করছি। এইভাবে যদি প্রশাসন থানাতে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে হেনস্থা করে, লক আপ করে, আবার একটার পর একটা কেস, আগে একটা কেস দিয়েছে, পরবর্তী সময় একটা কেস দিয়েছে বলে শুনছি। এটা তো আইনের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে বলে আমাদের ধারণা। তাই আমরা যে কটা মানবাধিকার সংগঠন একত্রিত হয়ে এখানে এসেছি, অন্তত আমরা 30 জন, প্রায় 5টা-6টা সংগঠনের আমরা এসেছি। আমরা এখানে বসে আজকে সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী সপ্তাহে মানবাধিকার কমিশনে আমরা ডেপুটেশন করব এই অন্যায়ের প্রতিবাদে। আমরা সংখ্যালঘু কমিশনে আমাদের এই যে শুনলাম, যা দেখলাম, যা বুঝলাম, যা আরও খবর পাচ্ছি, সেসব দিয়ে বিস্তারিত তথ্য আমরা সংখ্যালঘু কমিশনে দেব এবং খুব তাড়াতাড়ি আমরা আমাদের এসপি সাহেবের কাছে আমরা ডেপুটেশন করব যে তার আন্ডারে থানাগুলো যে আছে
তা কীভাবে কাজকর্ম করছে, মানুষকে গার্ড করার কথা, মানুষের প্রতি যে পুলিশের প্রতি যে প্রশাসনের প্রতি আস্থা আসবে সেটা ফিরিয়ে আনার জায়গাতে ইয়ং ছেলে, ভালো ছেলে, ছেলেটাকে মুস্তাহিদ সম্বন্ধে শুনেছি, যে যতটুকু জানি সে একটা লড়াকু ছেলে, প্রতিবাদী ছেলে। কোনো ঘটনা ঘটেছে, পাড়ায় ঘটেছে, শুনেছে, গেছে, জানতে গেছে, তার পরদিন গেছে, তো এটা তো কোনো অন্যায় নয়, যে কোনো বিষয় জানতে যেতে পারি। তার কোনো ওয়ারেন্ট হলো না, তার কিছু হলো না, তার বাবাকে জানানো হলো না, তার ফ্যামিলিকে জানানো হলো, তার বাড়িতে নোটিশ এলো না, তাকে থানায় ডেকে ঢুকিয়ে দেওয়া হলো। এটা আমরা মনে করি অসাংবিধানিক, অমানবিক, বেআইনি। তাই আমরা এর বিরুদ্ধে মানবাধিকার কমিশন, সংখ্যালঘু কমিশন যাচ্ছেই, এসপির কাছে যাচ্ছেই, আমাদের মাননীয় যে বিধায়ক, আমাদের স্পিকার সাহেব, আমাদের এখানকার প্রতিনিধি, তার কাছেও আমরা যাব সামগ্রিক ঘটনাবলী জানানোর জন্য। তারপর আমরা প্রতিবাদে রাস্তা নামব। আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান, ওই মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের স্টেট প্রেসিডেন্ট।